আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দয়ায় ভালো আছি। আল্লাহ পাক সুস্থ রাখছেন, ভালো রাখছেন। প্রিয় ভিউয়ার্স, মাটির নিচের গুপ্তধন উঠানোর উপায়। আজকে এই ভিডিওতে মাটির নিচে গুপ্তধন উঠানোর নিয়ম বলে দেব। এটা কোন কিতাব থেকে নিয়েছি? শয়তানের বাইবেল 217 নম্বর পৃষ্ঠা থেকে। আমার কিন্তু পরীক্ষা করা না, আবার অনেকে মনে করবেন আমার পরীক্ষা করা না। আমি কিন্তু পরীক্ষা করি নাই, এটা কিন্তু আমার পরীক্ষা করা না। আপনারা নিজ নিজ দায়িত্বে করেন। নিয়ম কারণ যা আছে সম্পূর্ণ আমি আপনাদেরকে দিয়া দিলাম, ওই মতো করবেন, 100% কাজ হবে। প্রিয় ভিউয়ার্স, আমার নিয়ম অনুসারে যদি আপনি করেন 100% কাজ হবে। আবার অনেকে আমার ফোন দিয়েন না, গুপ্তধন তোলা লাগবে, এটা তোলা লাগবে, এগুলোর জন্য আমি কাজ করব না। মাপ চাই আপনাদের কাছ থেকে, কারণ এগুলোর জন্য আমি এত দূরে যাইতে পারবো না। যদি আমার আশেপাশে হইতো তাইলে অবশ্যই যাইতে পারতাম। কথা হচ্ছে আমার সাধনাতে বিভিন্ন কাজে টাকা লাগে, অনেকে আমার ডাকে। কথা হচ্ছে আপনারা খরচ দিতে পারলে ওগুলোর জন্য অনেক সামগ্রী, অনেক কিছু প্রয়োজন হয়। এগুলোর জন্য অবশ্যই অনেক কিছু প্রয়োজন হয়, অনেক কিছু দিতে হয়, ভোট দিতে হয়, অনেক কিছুর ব্যাপার থাকে। এই জন্য বলছি অবশ্যই আপনার নিজ নিজ কাজ নিজ নিজ করেন। আর যদি বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মারণ এগুলো হয়, আমার সাথে যোগাযোগ করেন। 100% কাজ করে দিব, 100% কাজ করে দিব ইনশাল্লাহ। খরচ দিতে পারলে যোগাযোগ করেন। আর অনেকে আমার গান শোনায়, চুন খাইয়া মুখ ফুরে দই খাইলে বয় করে, এরকম একটা কথা প্রত্যেকটা লোকের মুখে এগুলাই শুনি। ভাই আপনারা তো অন্য কথা পান না, আপনি অন্য জায়গায় টকবেন, আমার এসে বলবেন, হবে না তো। নিজ নিজ কথা নিজ নিজ গোপন। আপনি ধরা খাইছেন, আমার আইয়া করবেন, হবে? আমি আপনাদেরকে নিয়মটা বললা দিই। মাটির নিচে গুপ্তধন ওঠানোর জন্য যে স্থানে আছে, আপনি একটা স্থান তো নির্ধারণ করছেন। পরবর্তীতে আমি অবশ্যই কিভাবে খুঁজে পাওয়া যায় এগুলাইও দেব। যে স্থানে আপনার ওই গুপ্তধনটা আছে, ওই স্থানে আপনাকে সেখানে সুন্দর কইরা স্থানটি পবিত্র কইরা 7 রাস্তার মাটি আনতে হবে। মানে শনিবারের দিন 7 রাস্তার মাটি আমি কিন্তু ওখানে লিখে দিছি, আপনারা ওখানে দেখতে পাচ্ছেন সবকিছু। এর বাহিরেও আমার যতটুকু বলা সম্ভব আমি ততটুকু ইনশাল্লাহ বলবো। অবশ্যই যতটুকু আমার বলার আছে এর বাহিরে ততটুকু আমি বলে ইনশাল্লাহ আপনাকে বুঝাইয়া দেব। ওখানে তো আপনারা নিয়মও দেখতে পাচ্ছেন। 7 রাস্তার মাটি দিয়া লিপে দিতে হবে, মানে সুন্দর করে লিপে দিবেন যেখানে আপনার গুপ্তধন আছে। 7 রাস্তার মাটি, হরি মন্দিরের পানি 7 দিন ছিটাইতে হবে। এভাবে 7 দিনের ভিতর হঠাৎ করে মাটি ফেটে বাহির হয়ে আসবে। আর সাবধান, এগুলা করতে গেলে নিজের শরীর বন্ধ করবেন, ওই স্থানটা বন্ধ করবেন সুন্দর করে। আপনি যে কাজ করতেছেন অবশ্যই জীবনের ঝুঁকি হইতে পারে। আর শরীর বন্ধ না করলে, বাড়ি বন্ধ না করলে, আপনার স্থানটি বন্ধ না করলে কিন্তু আপনার খুবই মারাত্মকভাবে ক্ষতি হইতে পারে। সাবধান, সাবধান, সাবধান। আর অবশ্যই মাটি ফেটে বেহির হয়ে আসবে, আপনি পেয়ে যাবেন তা কিন্তু না। এগুলোতে অনেক কিছু কাজ করা লাগে। উঠে আসবে ঠিক আছে, কিন্তু এটাতে অবশ্যই অনেক সময় জিন, পরি, মক্কেল, সর্দার অনেক কিছু থাকে, পেতনি, বিভিন্ন কিছু এগুলার পাহারাদার থাকে। এগুলা নিতে গেলে কিন্তু অনেক সময় ক্ষতি করে। তাই বিদায় কবিরাজ ছাড়া কেউ উঠাবেন না। পাকনামি করতে উঠে যাবেন, তখন কিন্তু নিজে বিপদে পড়বেন। গুরুর অনুমতি নিতে হবে। আর কথা হচ্ছে ওনাকে কি কি দেওয়া লাগে, হাদিয়া দেওয়া লাগে, কি বুক দেওয়া লাগে, এগুলা দিয়া তারপরে ওঠানো লাগে। বিপদগ্রস্ত হইলে কিন্তু আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না, নিজ দায়িত্ব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে শয়তানের বাইবেল 217 নম্বর পৃষ্ঠা থেকে দিয়া দিলাম। আর যদি বশীকরণ, উচ্চাটন, মারণ, বিদেশ যাত্রা বন্ধ, বিবাহ বন্ধ করা, কুফুরি করা, সবকিছু আমি করে থাকি। কুফুরি নষ্ট করা, যোগাযোগ করতে পারেন, 100% কাজ করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সাইফুল কবিরাজ। যদি কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কথা হচ্ছে এগুলা কিন্তু কাউকে বলা যাবে না। আপনি যে উঠাইতেছেন যদি কাউকে বলে ফেলেন, ওখান থেকে আর চলে যাবে, ওটা আপনি উঠাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। বিয়াস, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।